হেই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো হচ্ছে দেবদার রঘু ডাকাত নিয়ে। ইয়েস, দেবদার রঘু ডাকাতের এক্সক্লুসিভ কিছু ইনসাইডার আপডেট পেয়েছি, যেগুলো অফিসিয়ালি দিতে পারবো এইটুকুই বলতে পারি। এছাড়াও আরও অনেক কিছু জানি হয়তো, বাট বলা যাবে না, সব কিছু তো বলা যাবে না, কিছু কিছু জিনিস বলা যাবে। ঠিক আছে, প্রথমত বলি যে দেবদা কি ফিরেছে এই খবর আমার কাছে নেই, প্রথম। দ্বিতীয় হচ্ছে কালকে কি লুকসেট আছে, এক্স্যাক্টলি কালকেই লুকসেট হচ্ছে এই খবরও কিন্তু এক্স্যাক্টলি কালকেই হচ্ছে এই খবরও আমার কাছে নেই, কারণ এখনও অবধি শিওর কিন্তু কিছু বলা যাচ্ছে না। মানে এতদিন আমি বলছিলাম যে 4 তারিখে হবে, এরকমটা শোনা যাচ্ছিল, এখন কিন্তু সেটা শিওরিটি নেই। যেটা সেটা হচ্ছে ইধিকা এবং সোহিনী, এই দুজন হিরোইনকে নিয়ে মেনলি আপডেট পাওয়া গিয়েছে। ইধিকা তো দেবদার হিরোইন হিসেবে থাকবে, তোমরা বুঝতেই পারছো সেটা। এবং ইধিকা এবং সোহিনীর যে শ্যুটিং সেটা কবে থেকে শুরু হতে চলেছে সেইটার একটা আপডেট পাওয়া গিয়েছে। ঠিক আছে, সেইটা কিন্তু একদম এক্স্যাক্ট রিলিজ ডেট সম্পর্কে জানা গিয়েছে, মানে রিলিজ ডেট বলছি, সরি, শ্যুটিং ডেট সম্পর্কে জানা গিয়েছে। সেটা হচ্ছে 12 তারিখ, ইয়েস, মার্চ মাসের 12 তারিখ থেকে কিন্তু ইধিকা এবং সোহিনী এনারা শ্যুটিংয়ে হয়তো অংশগ্রহণ করবেন, এরকমটা আপডেট আপাতত পাওয়া গিয়েছে। ঠিক আছে, ইধিকা এবং সোহিনী এরা দুজন, তার মানে এরা যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র পাচ্ছে সেটা তো অবশ্যই। আচ্ছা, বলে রাখি, মেগাস্টার দেবদা তিনি কিন্তু 10 তারিখ থেকে শ্যুটিং শুরু করছেন এমনটা নয়, আরও হয়তো তাঁর শ্যুটিং পিছোবে। ইয়েস, তাঁর শ্যুটিং কিন্তু আরও পিছোতে পারে। আর ইধিকা আর সোহিনীর শ্যুটিং কিন্তু আগে হবে, 12 তারিখে শ্যুটিং শুরু হবে। আর দেবদার শ্যুটিং কিন্তু তার পরবর্তীতে হতে পারে, মানে মিড মার্চ বা আরও পরে যেতে পারে। ঠিক আছে, এবার তোমরা বলবে কেনই বা এত শ্যুটিং পিছনো হচ্ছে, কী করে এ করা হবে, সব কিছু ম্যানেজ করা হবে ইত্যাদি হবে। শোনো ভাই, তোমার থেকে আমার থেকে দেবদা অনেক বেশি সিনিয়র এবং এসভিএফ এইসব ব্যাপারে অনেক বোঝে, তারা কিছু বুঝছে, তাই জন্যই তারা সেটা করছে। তারা না জিনিসটাকে আরও কংক্রিট করতে চাইছে, আরও ভালো করতে চাইছে। এই রঘু ডাকাতের কোনো খামতি, কোনো ত্রুটি তারা রাখতে চাইছে না, যে কারণে তারা প্রাণ ঢেলে কাজ করছে। ঠিক আছে, তো রঘু ডাকাত কিন্তু একটা মানে মাস্টারপিস লেভেলের কাজ হতে চলেছে, এইটা তোমাদেরকে এখন থেকে বলে দিতে পারি। মানে এটা জাস্ট অন্য লেভেলে যেতে চলেছে রঘু ডাকাত, এইটুকু বলে দিতে পারি। দেবদা প্রাণপণ পরিশ্রম করছে এই সিনেমাটার জন্য, যাতে তাকে জাস্ট এত ভয়ঙ্কর লাগে, এত ভয়ঙ্কর লাগে, জাস্ট দানব। আমরা বাস্তবে তো কোনো দিন দানব দেখিনি, আমরা বাস্তবের দানব দেখতে চলেছি রঘু ডাকাতে দেবতাকে। ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি, কারণ একটা ছবির ক্ষতি চাই না আমরা কখনোই। শ্যুটিং আপডেটগুলো দেওয়া এটা মানে বড় কিছু নয়। এবং শ্যুটিং, আমি এটাও তোমাদেরকে এইটাও এক্সক্লুসিভলি বলে দিচ্ছি, শ্যুটিং এতটাই কড়াকড়ির সঙ্গে করা হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ঠিক আছে, মানে সেটা লুক সেট হোক, সেটা দাদার লুক হোক, সেটা যে কোনো কিছু হোক, সব কিছু এতটাই কড়াকড়ির সাথে করা হচ্ছে যাতে কোনো লিক্স না বেরোয়। আমরা জানি যে দেবদার একটা ঝলক বেরোলে সেটা মুহূর্তে ভাইরাল হয়ে যাবে, সেকেন্ডে ভাইরাল হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু প্রচণ্ড কড়াকড়ি রাখা হচ্ছে, যাতে কোনো রকমভাবে কিছু লিক্স না বেরোয়, কিচ্ছু খবর না বেরোয়, যাতে সুষ্ঠুভাবে রঘু ডাকাত ছবিটা হয়, যাতে ছবির কোনো ক্ষতি না হয়। পাতি বাংলা কথা এটাই। আমরা ছবির গল্প জানি না, আমরা সেটা জানলেও বলবো না, এটা হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে, এইটা হচ্ছে মেন ক্ষতির জায়গা। এবং দাদার লুক, দাদার জিনিসপত্র, দাদার কস্টিউম, এই সমস্ত আমরা বলবো না, কখনও বলবো না। ঠিক আছে, বা দাদা কখন কোথায় শ্যুটিং করছে এগুলো জানানোটা উচিত নয়, কারণ সেখানে ভিড় হয়ে যেতে পারে, সেখানে হতে পারে। তো এইগুলো আমরা সবসময় বিরত থাকবো এগুলো থেকে। কিন্তু হ্যাঁ, ইধিকা এবং সোহিনী তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছে। এবার জানি না, আমার মনে হচ্ছে হয়তো ডাকাত দলেরই কেউ একটা হবে। ইধিকা আমার মনে হয় না ডাকাত দলের হবে, ইধিকা একটা অন্য কিছু চরিত্র করতে পারে। তো এদের শ্যুটিং কিন্তু আগে শুরু হবে। আমার মনে হয় যে একটা বড় বিল্ড আপ থাকবে, তারপরে দেবদার এন্ট্রি হবে। ঠিক আছে, এবং ওই ছোটো রঘু ডাকাতের একদম বায়োপিক টাইপেরই করবে, তো একদম ছোটোবেলা থেকে দেখাবে। তো ছোটোবেলা থেকে মানে ফার্স্ট একটা এন্ট্রি সিন হলো হয়তো দেবদার, দেন তারপরে আবার গল্পটা একদম ছোটোবেলা থেকে উঠবে, পুরো স্ট্রাগলটা দেখাবে, করবে কীভাবে নীল চাষিদের সাথে হয়েছিল, অন্যায় হয়েছিল, সেই সমস্ত কিছু দেখিয়ে তারপরে ফাইনালি হয়তো দেবদা আসবে। এবং যখন দেবদা আসবে তখন ধরে নেবে একা কাঁধে। ঠিক আছে, মানে এরকম একটা ব্যাপার এটা হতে পারে। এবং ওই যে পোর্শনগুলো দেখাবে বাচ্চাদেরকে নিয়ে, আমার মনে হয় এটা, আমি আমার অ্যাজাম্পশন করছি, হ্যাঁ, এটা কিন্তু কোনো এক্সক্লুসিভ বা ইনসাইডার আপডেট না, এটা আমার মনে হয়। ওই সময়টা হয়তো মেবি এরকমটা হতে পারে যে প্রচণ্ড ভালো ভালো কিছু গল্পের মোচড় রইল ওই টাইমে, একদম প্রপার ইমোশনাল, ওই বলেন একদম রসের নির্যাসটা রইল। এবং বিশ্বাস করো, রঘু ডাকাতের জন্য এত পরিশ্রম করা হচ্ছে, এত পেপার ওয়ার্ক করা হচ্ছে, এত খাটাখাটনি করা হচ্ছে, এত প্রি প্রোডাকশন করা হচ্ছে, বৃথা যেতে পারে না। এত খাটনি, এর 70% দেবদা নিজেও যে 70% উঠলে ভাই এটা বাংলা সবথেকে বড় ছবি হতে চলেছে। এবং অ্যাডভেঞ্চার মাস অ্যাডভেঞ্চারের যে ম্যাশআপটা, এটা প্রথমবার বাংলায় হচ্ছে। দেখো, অ্যামাজন অভিযানও পারেনি, চাঁদের পাহাড়ও হয়নি, এ ধরনের মানে প্যাটার্নে কিন্তু মাস অ্যাডভেঞ্চার এটা কিন্তু হয়নি। মাস এভিল থাকবে, অ্যাকশন থাকবে, তার ভিতরে অ্যাডভেঞ্চার, বুঝতে পারছো তো? ব্যাপারটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়, হিউজ ব্যাপার, বড় ক্যানভাস। ঠিক আছে,
তো দেখা যাক কী হয়। তো কারণ আমি এই মানুষটাকে, দেবদাকে প্রচণ্ড ভালোবাসি, সেই কারণে চেষ্টা করি সবসময় খোঁজখবর রাখার, এবং কিছু কিছু খবর মানে আসে, সেগুলো ভালো লাগে দেখতে, মানে সেগুলো আসে যখন, সেগুলো আমারও ভালো লাগে দিতে তোমাদেরকে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।